নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এলাম একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে। এটা একটা আমিষ রেসিপি। আজ আমি বানাচ্ছি সুজির প্যানকেক। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ এই রেসিপিটা করতে কি কি লাগবে। আমি নিয়েছি 200 গ্রাম সুজি আর 200 গ্রাম টক দই। সুজি আর দইটা সেম কোয়ান্টিটির হতে হবে। আর নিয়েছি পেঁয়াজ আর লঙ্কা, দুটোকেই ফাইনলি চপ করেছি। একটা গাজরকে গ্রেট করেছি। কিছু কারি পাতা নিয়েছি। নুন স্বাদ অনুযায়ী, সামান্য হলুদ গুঁড়ো, চিলি ফ্লেক্স অল্প আর জোয়ান সামান্য। এবার রান্নাটা শুরু করা যাক। একটা বাটিতে সুজি আর দইটা নিয়ে তার মধ্যে জোয়ান দিয়ে দিলাম। নুনটাও অ্যাড করলাম। তারপর একটু মিক্স করলাম। যেহেতু একটু শুকনো হয়ে গেছে সেই জন্য সামান্য জল দিয়ে ভালো করে মিক্স করলাম। মিক্সিং হয়ে গেলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। দশ মিনিট পর সুজি আর দইয়ের মিক্সচারে একে একে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, চিলি ফ্লেক্স, গ্রেটেড গাজর, কারি পাতাগুলো একটু কুচি কুচি করে দিয়ে দিতে হবে, সাথে হলুদ গুঁড়ো। আবার মিশিয়ে নিতে হবে। এখানে যদি মনে হয় মিক্সচারটা আবারও খুব ঘন লাগছে, তাহলে অল্প জল দিয়ে আবার মিক্সচারটা ভালো করে মিক্স করবেন। যারা ভেজভাবে তৈরি করতে চান সেক্ষেত্রে পেঁয়াজটা দেবেন না, আর ঝালটা যে যেমন পছন্দ করেন সেরকমই দেবেন। এবার গ্যাসে প্যান বসিয়ে তারপর গরম হলে অল্প সাদা তেল দিয়ে সেটাকে ব্রাশ করে ব্যাটারটা ঢেলে দেবেন। গ্যাসের ফ্লেমটা যেন লোতে থাকে, তা না হলে ভেতরে কাঁচা রয়ে যাবে। ব্যাটারটা দিয়ে প্যানটা ঢাকনা দিয়ে দেবেন। 5 মিনিট পর এসে ঢাকনা খুলে উল্টে দিতে হবে। আবার ঢাকনা দিয়ে 5 মিনিট পর সুজির প্যানকেক ইজ একদম রেডি টু সার্ভ। এটা আপনারা ব্রেকফাস্টে কিংবা ডিনারেও খেতে পারেন, আবার টিফিনেও নিয়ে যেতে পারেন। রেসিপিটা খুবই হেলদি আর পেটও ভরে যায়। তাহলে দেরি কেন, চটপট বানিয়ে ফেলুন বাড়িতে আর কমেন্ট করে আমাকে জানান। ভিডিওটা ভালো লাগলে
লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।